হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন ললিপপ বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। চিকেন ললিপপ বানানোর জন্য আমি চিকেনের পাখনা নিয়েছি, পাখনা লাগবে। ছুরি দিয়ে কেটে নিতে হবে, একটু সাবধানে কাটতে হবে। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। পাখনাটা 2 পিস করে নিতে হবে ছুরি দিয়ে। আর এই ললিপপটা বানানোর সময় কিন্তু ছুরি দিয়ে কাটতে হবে। দেখো আমি কীভাবে কেটে নিচ্ছি। দেখতে কঠিন মনে হয়, কিন্তু কাটার সময় বোঝা যায় এতটা কঠিন নয়, করলে সহজই মনে হবে। তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ, খুব টেস্টি। দেখো আমি চিকেনের থেকে হাড়টা একটু ছুরি দিয়ে কেটে তারপরে বের করে নেব। দেখো পুরোটা কিন্তু কাটবো না, একটুখানি কেটে তারপর হাড়টা টান দিলেই বেরিয়ে যাবে। এখানে 2টো হাড় আছে, তাই একটা বের করে নেব, আর একটা থাকবে ললিপপ বানানোর জন্য। তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি ছুরি দিয়ে, দেখো চিকেনের মাংসটা একটু উপর থেকে মাংসটা নিচে ছুরি দিয়ে টেনে নিচ্ছি। দেখো দেখো তারপর হাত দিয়ে একটু টান দিলেই উপরে চিকেনটা নিচে চলে আসবে। দেখো তারপর একটা ললিপপের আকারে একটা ললিপপ তৈরি হয়ে যাবে। দেখো উপর থেকে পুরো চিকেনটা আমি নিচ থেকে নিচে নামিয়ে নিয়েছি আরেক থেকে। দেখো আমি আরেকটাও বানিয়ে দেখিয়ে দেবো। তোমরা বাসায় ট্রাই করলে অবশ্যই বানাতে পারবে, খুব সহজে। দেখতে কঠিন, কিন্তু বানানোটা খুব সহজে। দেখো আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। আর ভিডিওটি দেখে একটা লাইক অবশ্যই তোমরা করে যাবে। তোমাদের লাইক আর কমেন্ট পেয়ে আমি তোমাদের পরিবারে যেতে পারবো আর ভালোবাসা দিয়ে আসতে পারবো। আমার মেয়ে তো এই চিকেন ললিপপটা খুবই পছন্দ করে খেতে। তোমরাও তোমাদের বাসায় বাচ্চাদের জন্য এই ললিপপটা বানাতে পারো। বাচ্চারা বা বড়রা সবাই পছন্দ করবে এই ললিপপটা খেয়ে। এই ললিপপটা বানানোর জন্য কিন্তু 2 হাতই ব্যবহার করতে হবে। দেখো আমি ছুরি দিয়ে কিভাবে আগের ললিপপটা বানিয়েছি সেইভাবেই কিন্তু ছুরি দিয়ে চিকেনটা নিচে নামিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখো একটু কেটে তারপর হাত দিয়েই এই কাজটা করতে হবে। দেখো আমি উপর থেকে নিচে ললিপপের মতো একটা উপর থেকে সব চিকেনগুলো নিচে নামিয়ে নিয়েছি। এখানে একটাই হাড়, তাই এটা থেকে আরেকটা হাড় ফেলে দেওয়া লাগেনি। দেখো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। কীভাবে দেখো ললিপপের আকারে কিন্তু বানিয়ে নিচ্ছি সবগুলো একইভাবে। এই চিকেন ললিপপটা আপনারা অতিথি আসলেও দিতে পারবেন বিকেলের নাস্তায়, খেয়ে খুব প্রশংসা করবে, এতটা মজার। দেখো তোমাদের বোঝানোর জন্য আমি আরেকটাও বানিয়ে দেখিয়ে দেব। এই ললিপপটা বানাতে একটু সময় লাগে, কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আমরা যারা বন্ধু আছি তারা সবসময় আমরা সবার পাশে থাকবো, তাহলে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই আমার অনুরোধ রইল, যারা বন্ধু আছো তারা সবসময় আমার পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। আর যারা নতুন আছো বা নতুন বন্ধু করবে, তাদের আমার পরিবারে দাওয়াত রইল সবার। দেখো আমি একইভাবে সবগুলো কিন্তু বানিয়ে নেব। আমি বাসায় চিকেন আনলেই এইভাবে খাওয়ার জন্য পাখনাগুলো রেখে দিই।
আমি এইভাবেই করে দিই, বাচ্চারাও খেয়ে খুব পছন্দ করে, তাই এইভাবেই বানিয়ে নিই। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো, তোমরা চেষ্টা করলেই সবগুলো খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। আমিও প্রথমে মনে করেছি খুব কষ্ট, পরে খুব সহজেই সবগুলো বানিয়ে নিয়েছি। দেখো, আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করব মশলা দিয়ে। কী কী মশলা লাগে দেখো, আমি রসুন বাটা আর আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, সাথে কর্নফ্লাওয়ার আর ময়দা আর মরিচের গুঁড়ো। জালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখো, সয়া সস দেবো, সাথে সয়া সসটাও পরিমাণ মতো দেবো। টমেটো সসটাও লাগবে রান্নার সময়। এখানে শুধু সয়া সসই লাগবে, আর সাথে লেবু লাগবে, ডিম আর কালো গোলমরিচ। কালো গোলমরিচও পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব। দেখো, কালো গোলমরিচ দিয়ে দিলাম। দেখো, লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মেখে নেব। সাথে ডিম। তোমরা যদি বেশি নাও তখন 2টো ডিম লাগতে পারে বা 3টেও লাগতে পারে। আমি যে পরিমাণ নিয়েছিলাম একটা ডিমই হয়ে গেছে। দেখো, এবার ভালো করে মেখে নেব। কিছুক্ষণ ম্যারিনেট করে মেখে নেব, ভালো করে মেখে নেব। দেখো, আমার মাখানোটা হয়ে গেছে। এখন চলে যাব রান্না করতে। দেখো, চিকেন ললিপপ বানাতে চলে যাব। এখন ললিপপের জন্য একটা সস বানিয়ে নেব। আমি পরিমাণ মতো সয়া সস নিব, টমেটো সস নিয়েছি, এখন সয়া সস নিব। সাথে কিন্তু রসুন কুচিও লাগবে। দেখো, সয়া সসটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি একটা সস বানিয়ে নেব রান্না করার জন্য। দেখো, সাথে কিন্তু কালো গোলমরিচও লাগবে, পরিমাণ মতো কালো গোলমরিচও দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো দিবে, বেশি হলে বেশি বেশি পরিমাণ মতো নিতে হবে। দেখো, স্বাদ মতো চিনি কিন্তু লাগবেই। স্বাদ মতো চিনিটা দিয়ে সাথে লেবুর রস দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেব। দেখো, আমার সসটা রেডি করে তারপর চলে যাব রান্না করতে। ললিপপের জন্য সসটা রেডি হয়ে গেল, এখন চলে যাব রান্না করতে। আমি তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ডুবো তেলে বাছতে হবে। দেখো, আমি সবগুলো এক এক করে দিয়ে তারপর ভেজে নেব। দেখো, আমি এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ উল্টিয়ে তারপরে একটু ভেজে নেব লাল লাল করে। সবগুলো একইভাবে ভেজে নেব। দেখো, তোমরা চাইলে কিন্তু এইভাবেও খেয়ে নিতে পারো, এভাবেও খাওয়া যায়। কিন্তু সসটা দিয়ে রান্না করে খেলে সেটা আবার মজা। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এটি একটা সস কিছু ভাজা ছিল না, তোমরা দিতে পারো। দেখো, রসুন কুচি দিয়ে দিলাম আমি, দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আবার যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখো, রসুনটা ভাজা হয়ে গেছে। যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। দেখো, কালারটা কত সুন্দর এসেছিল। একটু স্বাদ মতো কিন্তু লবণ দিয়েছি। আমি চিকেনগুলো দিয়ে অফ ক্যামেরায় তারপরে সেই সসের সাথে মিশিয়ে দিয়েছি। দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে, না পেলে বুঝতে পারবে কতটা
না yummy। কালার তো হয়ে গেছে। না ফিল্টার চিকেন মেরে আমি বার্গারগুলো ওই পরিষ্কার সসের সাথে মিশিয়ে তারপর কিছুক্ষণ পরেই নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু লোভনীয়, খেতেও দারুণ হয়েছিল।